আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। ক্লাসে আমরা ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমাদের সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে ফাইবারে কিভাবে হচ্ছে আমরা গিগ ডিজাইন করি, গিগ পাবলিশ করি, এই বিষয়গুলো দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি গিগ দেখতে, সরি, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি একটা ব্রাউজার নিচ্ছি। তো ফাইবারে আমরা গিগ দেওয়ার আগে আমরা হচ্ছে কিছু বিষয়ে একটু রিসার্চ করব। তো রিসার্চটা কি রকম? আমরা তো ইতোমধ্যে অনেকগুলো টপিক শিখেছি। আমরা হচ্ছে ফেসবুক থেকে শুরু করে ফেসবুকের পেজ ক্রিয়েশন, পেজটা কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে বুস্টিং এর কাজ করতে হয়, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তারপর আমরা পিন্টারেস্ট দেখেছি যে পিন্টারেস্ট কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। তারপর লিঙ্কডইনেরও মোটামুটি আমরা 4টা টপিক দেখেছি। লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েশন অপটিমাইজেশন থেকে শুরু করে আর্টিকেল রাইটিং, বিজনেস পেজ ক্রিয়েট, লিড জেনারেশন, এরকম অনেকগুলো টপিকই আমরা দেখেছি। তো আমাদের কোর্সের সামনেও পরবর্তীতেও আমরা অনেক টপিক দেখব। তো এখন হচ্ছে বিষয় হচ্ছে যে এই পর্যন্ত যা যা কিছু শেখানো হয়েছে এর মধ্য থেকে আপনি উম, যেটা মনে করেন যে এই কাজটা আপনি সহজে করতে পারেন বা এই কাজটা আপনি ভালো মতো বুঝতে পেরেছেন, এটাতে একটা অর্ডার আসলে আপনি হচ্ছে ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবেন। তো আপনি সেই টপিকটা নিয়ে বা সেই সার্ভিসটাই সেল করবেন, যে সার্ভিসটা নিয়ে আপনি কনফিডেন্ট আছেন। ঠিক আছে? তো তার আগে আপনি গিগ দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? অনেক বেশি রিসার্চ করতে হবে। তো রিসার্চটা কিরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েশন বা অপটিমাইজেশনের কাজ করছেন, এই সার্ভিসটা আপনারা সেল করতে চাচ্ছেন। তো ফেসবুক ফেসবুক পেজ লিখে আমি সার্চ করি। ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট করা লাগবে না, এমনিতেই হচ্ছে এখান থেকে আমরা ব্রাউজ করতে পারি। তো আমি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিয়ে হচ্ছে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো গিগ ওপেন হয়েছে আমাদের সামনে, তাই না? তো এখান থেকে আমরা কি করব? এটা তো একদম ফার্স্ট পেজ, ফাইবারের একদম ফার্স্ট পেজ হচ্ছে এটা। তো এখানে দেখেন বিভিন্ন লেভেলের সেলার আছে। যেমন এই যে টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, তারপর এখানে আর একটু নিচে গেলে আমরা দেখতে পারবো এই যে লেভেল 1 সেলার আছে। ফাইবারে হচ্ছে সেলারদের 4 রকমের রেটিং আছে। রেটিং না, লেভেল আছে। প্রথমে হচ্ছে নিউ সেলার। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারে জয়েন করেন তখন আপনি হচ্ছেন নিউ সেলার। এরপর হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করলে আপনি নিউ সেলার থেকে হচ্ছে লেভেল 1 সেলার হবেন, তারপর লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড। তো এখানে আমরা যে গিগুলো দেখতে পাচ্ছি এরা বিভিন্ন রকমের সেলার আছে এখানে। তো এরা কি করছে? সবাই হচ্ছে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট করবে, সেট আপ করবে, এই ধরনের সার্ভিস গুলোই হচ্ছে দিয়ে এখানে গিগটা সাজিয়েছে। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এভাবে হচ্ছে বিভিন্ন সেলারদের গিগ গুলো একটু ভিজিট করা। ঠিক আছে, বিভিন্ন সেলারদের গিগ গুলো আমরা একটু ভিজিট করব। তো আমাদের কম্পিটিটর কারা? আমাদের মেইন কম্পিটিটর হচ্ছে নিউ সেলার, যারা তারাই হচ্ছে আমাদের কম্পিটিটর। টপ রেটেড সেলার যিনি আছে সে আমার কম্পিটিটর না। এখন আপাতত সে আমার কম্পিটিটর না, কারণ টপ রেটেড সেলার, আমি আচ্ছা দেখাই আপনাদেরকে। এই যে যেমন এটা হচ্ছে টপ রেটেড সেলারের গিগ। তার গিগের যে প্রাইসিং বা থাকবে, বা তার হচ্ছে গিগের যেই ধরনের অডিয়েন্স থাকবে, বা হচ্ছে যেই বায়াররা তাকে নক করবে, এরা আমাকে নক করবে না, এরা আমাদেরকে ইনিশিয়ালি নক করবে না। এদের হচ্ছে আলাদা ক্লায়েন্ট। ঠিক আছে? তো তারপরে আমরা ওদের গিগটাও দেখবো, কিন্তু আমাদের মেইন টার্গেট হবে কি নিউ সেলার আর হচ্ছে লেভেল 1 সেলার যারা আছে তাদের গিগগুলো আমরা একটু ভালো মতো রিসার্চ করব।
তো আমরা বুঝবো কিভাবে? এই যে অন্তর নামে যিনি আছে তার এখানে দেখেন কোনো লেভেল দেয়া নাই। হ্যাঁ, তো তো সে হচ্ছে একজন নিউ সেলার। তো আমরা তার গিগটা একটু আলাদা ট্যাবে ওপেন করি। তারপর আরেকটু নিচে যদি যাই, এখানে এখানে এইটাও নিউ সেলার। আলাদা ট্যাবে ওপেন করি, আশিকুজ্জামান যিনি আছে সেও নিউ সেলার। তো তারা কেন আমাদের কম্পিটিটর দেখেন? তারা কিন্তু নিউ সেলার। এই যে এত এত লেভেল 1 লেভেল 2 টপ রেটেড সেলারের ভিড়ে, তাদের গিগের ভিড়ে তারা কি করেছে, তাদের যে গিগটা আছে এটাকে তারা ফার্স্ট পেজে নিয়ে আসতে পারছে, বা ফার্স্ট পেজে হচ্ছে র্যাঙ্ক করাতে পেরেছে। তো নিশ্চয়ই তাদের এমন কিছু ভালো কিছু এসইও করা আছে তাদের গিগটাতে, যাতে করে ওরা কি করলো যে একদম ফার্স্ট পেজে হচ্ছে র্যাঙ্ক করাতে পেরেছে তাদের গিগটা। ঠিক আছে, তো আমরা এরকম কয়েকটা গিগ দেখবো। 5টা 6টা 8টা 10টা দেখেন, সমস্যা নাই তো। আপনি এখানে সময় নিয়ে হচ্ছে আহ গিগটা রিসার্চ করেন, গিগগুলো রিসার্চ করেন, করে নিয়ে হচ্ছে দেন আপনি সময় নিয়ে একটা গিগ তৈরি করেন, এরপর পাবলিশ করেন। তো দেখেন এখানে তার 2টা অর্ডার কিন্তু কিউতে আছে। হ্যাঁ, 2টা অর্ডার তার চলছে, সে কিন্তু নিউ সেলার। রিভিউ আছে বেশ, অনেকগুলো রিভিউ আছে, 27টার মতো রিভিউ আছে। তো আমরা কি কি হচ্ছে রিসার্চ করব সেটা আগে দেখেন। যে শুরুতেই হচ্ছে এই যে ট্যাগ, সরি এটা হচ্ছে ইয়ে মেটা ডাটা, ক্যাটাগরিটা দেখবো আমরা। ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে সাব ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটা মূল ক্যাটাগরি এটা, আর এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এরপর দেখবো যে সে টাইটেলটা কিভাবে লিখেছে। আ- এখানে আই উইল কথাটা বাই ডিফল্ট সব গিগেই থাকে। আই উইল এর পরের অংশটুকু হচ্ছে আপনাকে লিখতে হয়। ঠিক আছে, এই টাইটেলটা। তো আমরা হুবহু কারো গিগ কপি করা যাবে না। ভালো মতো শুনে রাখেন, হুবহু কারো গিগ কপি করা যাবে না। যদি হচ্ছে আপনি হুবহু কারো গিগ কপি করেন, কোনো কন্টেন্ট কপি করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, হুবহু কপি করবেন না। আপনি এখান থেকে আইডিয়া নেন। এই যে এখানে একটা আমরা টাইটেল দেখলাম, এর পরের গিগে যাই, তো এখান থেকে একটা টাইটেল আমরা দেখছি। তারপরে এর পরের গিগে যাব, এরপর একটা টাইটেল আমরা দেখব। তারপরে এর পরের গিগে গেলাম, এরকম একটা টাইটেল দেখলাম। তো দেখে পরে এখান থেকে আইডিয়া নিব, এবং অবশ্যই ট্রাই করব যে আমাদের যে টাইটেলটা থাকবে এখানে যেন কিওয়ার্ড থাকে। হ্যাঁ, যে কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে এই সার্ভিসটা কোনো বায়ার যখন হচ্ছে সার্চ করবে, এই কিওয়ার্ডটা যেন থাকে। তো দেখেন এখানে মূল কিওয়ার্ড গুলো কি, এই যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, মানে সে ক্রিয়েট করবে আর সেট আপ করে দিবে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। এটা কিন্তু ভালোই কিওয়ার্ড আছে এখানে। হ্যাঁ, তারপর এখানে দেখেন কি বলছে, আইল বি ইউর ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ মডারেটর, ক্রিয়েট অ্যান্ড সেট আপ পেজ অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, সে পেজ সেট আপ আর ম্যানেজমেন্টের পাশাপাশি হচ্ছে মডারেটর হিসেবে কাজ করতে চাইছে, এটার একটা হচ্ছে সে ইয়ে দিয়ে দিয়েছে টাইটেলে। তারপর এখানে সে কি বলছে যে আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ এন্ড সেট আপ অল সোশ্যাল মিডিয়া পেজেস। আচ্ছা, ভালো কথা। তো এখানে সে বলছে যে ক্রিয়েট সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা কি করব, এভাবে কয়েকটা গিগ দেখে টাইটেল দেখে হচ্ছে আমরা একটা টাইটেল নিজে তৈরি করব। নিজে ম্যানুয়ালি তৈরি করবেন, এটা সবচাইতে ভালো। আপনি হচ্ছে সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে নিজে একটা টাইটেল বানাবেন, ইউনিক টাইটেল বানাবেন, এটা ভালো। হুবহু কারো টাইটেল কপি করতে যাবেন না। এতে করে আপনার সেলার প্রোফাইলটাই হচ্ছে ওরা ইয়ে করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। এরপর আমরা দেখবো যে সে হচ্ছে গিগের ইমেজটা কিভাবে বানিয়েছে। ঠিক আছে, খুব বেশি এলিমেন্ট, খুব বেশি টেক্সট দেওয়ার দরকার নাই, যত সিম্পল রাখবেন আপনি গিগের ইমেজ তত ভালো। ঠিক আছে, এই যে এখানে দেখেন ভিডিও গিগও দেওয়া যায়, তারপর হচ্ছে আম, আমরা চাইলে এমএস গিগও দিতে পারি। তো এরকম হচ্ছে, আচ্ছা তার ইয়েটা দেখাচ্ছে না, এটা বোধহয় একটা ভিডিও। না, ভিডিও না। তো যত সিম্পল রাখবেন তত ভালো।
ঠিক আছে, এত বেশি এলিমেন্ট দেওয়া দরকার নাই। তো গিগের ইমেজ কিন্তু আপনার এই যে প্রথম পেজটাতেই অনেক অনেক ইমেজ আছে, এখান থেকে চাইলে আপনারা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, আই ক্যাচিং হচ্ছে ইমেজ ব্যবহার করাটা ভালো। এরকম চেষ্টা করবেন, দেখে দেখে চেষ্টা করবেন, কিন্তু হুবহু কারো টেমপ্লেট কপি করবেন না। এরপর যেটা করব যে একটা গিগে কি থাকে, টাইটেল দেখলাম, ইমেজ দেখলাম, এরপর হচ্ছে থাকে হচ্ছে ডেসক্রিপশন। এই যে অ্যাবাউট দিস গিগ, যেটা এটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা তারা কিভাবে লিখছে, তো এখানেও আমাদেরকে কি করতে হবে, এই ডেসক্রিপশনের মধ্যে আমাদের যে মূল কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশনটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আইডিয়া নিবেন, নিয়ে নিজে তৈরি করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে তার প্যাকেজ গুলো, সে কি ধরনের সার্ভিসটা দিচ্ছে। তো ফাইবারে হচ্ছে তিনটা প্যাকেজে সার্ভিস সেল করা হয়: বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। বেসিকে হচ্ছে বেসিক মানে একদম প্রাথমিক যেই বাজেটটা, এখানে সার্ভিসও অল্প থাকে, তারপর হচ্ছে প্রাইসিংটাও মিনিমাম থাকে। এরপর এর চাইতে একটু আপগ্রেডেড সার্ভিস আপনি স্ট্যান্ডার্ডে দিবেন, এবং এখানে হচ্ছে আপনার প্রাইসিংটাও স্ট্যান্ডার্ড লেভেলের হবে। এরপর প্রিমিয়ামে হচ্ছে আপনার দ্বারা আহ, যত ভালো সার্ভিসটা দেওয়া সম্ভব। ঠিক আছে, আপনি এই ক্যাটাগরির উপরে বা এই টপিকটা নিয়ে সবচাইতে ভালো যে সার্ভিসটা দিতে পারেন সেটা আপনি প্রিমিয়ামে রাখবেন, এবং প্রাইসিংটাও অন্যান্য দুটো সার্ভিসের চাইতে বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। তো ট্রাই করবেন স্ট্যান্ডার্ড প্যাকেজটাকে হচ্ছে ঠিকঠাক মতো আম, তৈরি করতে, কারণ ম্যাক্সিমাম বায়াররা দেখা যায় যে স্ট্যান্ডার্ড প্যাকেজটাই পারচেজ করে। ঠিক আছে, প্রিমিয়ামটা হচ্ছে যাদের প্রিমিয়াম সার্ভিস লাগে তারা করে, আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে মোটামুটি সবাই চায় যে এই প্যাকেজটা পারচেস করার জন্য। তো এটাকে ঠিকঠাক মতো হচ্ছে সার্ভিসগুলো দিবেন, প্রাইসিংটা স্ট্যান্ডার্ড রাখবেন, যাতে করে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে। এরপর আমরা একটু নিচে যাই। এরপর আসি হচ্ছে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। মানে ইউজুয়ালি বায়াররা যে ধরনের কোয়েশ্চেন গুলো আমাদেরকে করে থাকে, একটা অর্ডার প্লেস করার আগে তাদের মনে যে ধরনের প্রশ্ন থাকে, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে প্রায় সময় বায়াররা যেগুলো জিজ্ঞেস করে থাকে। তো এগুলো আগে থেকে আমরা হচ্ছে কোয়েশ্চেন প্লাস কোয়েশ্চেনের সাথে অ্যান্সারটাও এখানে সেট করে দেই গিগের মধ্যে। ঠিক আছে, তো এফএকিউ আপনারা চাইলে কপি করতে পারেন। এরকম দুইটা তিনটা গিগ দেখে এফএকিউ আপনি কালেক্ট করতে পারেন, অ্যান্সার সহ কালেক্ট করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু চেষ্টা করবেন টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন এগুলো ইউনিক রাখতে চেষ্টা করবেন সব সময়। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, আর এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, দুইটা দুই রকম। তো এফএকিউ তো বললামই, যেগুলো হচ্ছে প্রায় সময় আমাদেরকে বায়াররা জিজ্ঞেস করে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ এখানে আমরা দিয়ে রাখি। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা কপি করতে পারবেন, কয়েকটা গিগ দেখে আপনি এখান থেকে ভালো ভালো কিছু এফএকিউ কালেক্ট করে হচ্ছে একটা নোটপ্যাডে সংরক্ষণ করবেন। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্যাগ। এই যে রিলেটেড ট্যাগস, এখানে 5টা ট্যাগ দেওয়া যায়। ঠিক আছে, এক একটা গিগে 5টা করে ট্যাগ আমরা দিতে পারি। তো ট্যাগের আইডিয়া নিবেন। ঠিক আছে, সবগুলো গিগ এরকম ভিজিট করে করে ট্যাগ গুলোর আইডিয়া নিবেন। একদম নিচে চলে যাবেন, নিচে ট্যাগ থাকে, এই যে 5টা দেয়া যায়। তো এরকম আইডিয়া নিবেন, নিয়ে সবগুলো কি করবেন, একটা নোটপ্যাডে রাখবেন। আপনি টাইটেল, কয়েকটা টাইটেল দেখলেন, তারপর আপনি একটা ইউনিক টাইটেল তৈরি করে নোটপ্যাড, এই যে এরকম নোটপ্যাড ওপেন করবেন, ব্ল্যাঙ্ক নোটপ্যাড নিবেন, নিয়ে এখানে লিখবেন যে টাইটেল। টাইটেল লিখে আপনি এখানে দুইটা তিনটা টাইটেল তৈরি করেন। এরপর আপনি অবসর টাইমে বসে রিসার্চ করে নেবেন যে কোন টাইটেলটা বেশি ভালো হচ্ছে। তো টাইটেলের একটা লিমিটেশন আছে, 80 ক্যারেক্টার্স এর ভিতরে হতে হয়, 80 ক্যারেক্টার্স এর ভিতরে হতে হয়। তো আপনারা ট্রাই করবেন যে 65 to 70 ক্যারেক্টার্স এর ভিতরে যেন টাইটেলটা আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, এখানে টাইটেলটা আপনি তৈরি করে রাখবেন।
এরপর হচ্ছে আপনি তারপর ডেসক্রিপশন তৈরি করলেন, এভাবে ডেসক্রিপশন লিখে এখানে ডেসক্রিপশনটা তৈরি করে রাখলেন। এরপর এফএকিউ করলেন। ঠিক আছে, এরকম নোটপ্যাডে অথবা আপনারা চাইলে আম, ইয়ে শিটসে, মানে যে যেখানে পারেন ডক ফাইলেও করা যায়। এভাবে হচ্ছে নোট করে রাখবেন, যে কোনো একটা গিগের আগে রিসার্চ করে নিয়ে এভাবে তৈরি করে রাখবেন। এরপর গিগের ইমেজটা তৈরি করবেন, ইমেজটা কিভাবে এসইও করতে হয় সেটা তো আমি দেখাবোই এখনই। তো এইভাবে হচ্ছে রিসার্চটা হবে, খুব ভালো মতো রিসার্চ করবেন। আর যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি সেগুলো অবশ্যই ফলো করবেন। আর একটা গিগ পাবলিশ করার পরেও এডিট করা যায়, যে কোনো সময়ে এডিট করা যায়। তবে চেষ্টা করবেন টাইটেলটা যেন আপনি কখনোই এডিট না করেন। টাইটেলটা খুবই ভালো মতো ভেবে চিন্তে টাইটেলটা দিবেন, কারণ এই টাইটেলটা দিয়ে হচ্ছে ইউআরএলটা তৈরি হয়ে যায়। এছাড়া আপনি হচ্ছে ডেসক্রিপশন, প্রাইসিং, ইমেজ, এফএকিউ, ট্যাগ, এগুলো যে কোনো টাইমে আপনি হচ্ছে এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু গিগের যে টাইটেলটা থাকবে এটা ট্রাই করবেন যেন কখনোই এডিট না করেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যে যে সার্ভিসটা দিতে চাইছেন, আমি ক্লাসে একটা দেখাবো বলে যে সবাই মিলে এটাই করতে হবে এরকম কোনো বাইন্ডিংস নাই। যে যেই কাজটা ভালো মতো পারেন, আপনি যদি মনে করেন যে আমি লিড জেনারেশনের কাজটা ভালো পারি, ওকে, আপনি লিড জেনারেশনের উপর গিগ রিসার্চ করেন, লিড জেনারেশন নিয়ে হচ্ছে আপনি গিগ তৈরি করে পাবলিশ করেন। আপনি মনে করেন যে আমি পিন্টারেস্টটা ভালো পারি, ঠিক আছে, পিন্টারেস্ট নিয়ে রিসার্চ করেন, পিন্টারেস্ট এর উপরে গিগ দেন। আপনি লিঙ্কডইন ভালো পারেন, ঠিক আছে, লিঙ্কডইনের উপরে আপনি গিগ দেন। ঠিক আছে, তো নিউ সেলার হিসেবে আমরা 7টা গিগ দিতে পারি, 7 গিগস দেওয়া যায়। ঠিক আছে, তো আপনি চাইলে আহ, আহ, উম, আহ, মানে একটা বা দুটো ক্যাটাগরি নিয়েও হচ্ছে 7টা গিগ দিতে পারেন, অথবা 7টা আলাদা আলাদা সার্ভিস নিয়ে হচ্ছে আপনি 7টা গিগ দিতে পারেন। তো এইভাবে রিসার্চ করে যেভাবে হচ্ছে আমি ইনস্ট্রাকশন দিলাম, এটা সবাই হচ্ছে ইয়ে করবেন, ফলো করবেন। ঠিক আছে, তো আমাদের গিগের জন্য হচ্ছে আমাদের ইমেজটা আগে ডিজাইন করা দরকার হয়। তো আমি আগে ইমেজটা ডিজাইন করে নিচ্ছি, ইমেজ ডিজাইন করে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে এসইও করব। এরপর হচ্ছে গিগ কিভাবে পাবলিশ করতে হয় আমি ধাপে ধাপে দেখাবো। লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? তাসিন। তাসিন, আপনি কমপ্লিট করেছেন? আমি যেভাবে বলেছিলাম কিছু কাজ বোধহয় আপনার বাকি ছিল। মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। আপনি সম্ভবত আপনার বাবার নামে অ্যাকাউন্ট করেছিলেন, তাই না? জি। প্রোফাইল পিকচার সবগুলো এগুলো চেঞ্জ করেছেন, ডেসক্রিপশন জি লিখেছেন ম্যাম, সুন্দর মতো? করেছি করেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আপনার বাবার একটা ইমেজ আমাকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। জি ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ইমেজ তৈরি করব। তো আমি হচ্ছে এখন ক্লাসে পারপাস আপনাদেরকে লিঙ্কডইন পেজ, লিঙ্কডইনে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয় এটার উপর গিগ পাবলিশ করে দেখাচ্ছি। হ্যাঁ, গিগ ডিলিটও করা যায়, কোনো সমস্যা নাই, ডিলিটও করা যায়, এডিটও করা যায়, সবই করা যায়। তো গিগের ইমেজ সাইজটা হচ্ছে 1280 x 769 পিক্সেল। 1280 x 769। এটা লিখে হচ্ছে আপনারা সার্চ করে নেবেন। টেমপ্লেট শো করবে, আমি একটা টেমপ্লেটকে কাস্টমাইজ করে নিব। তো আপনারা যখন গিগের ইমেজ তৈরি করবেন খেয়াল রাখবেন যে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন। সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটের একটা ব্র্যান্ড কালার আছে,
বা হচ্ছে তাদের একটা থিম কালার আছে, হ্যাঁ, যেমন ফেসবুকের কি ব্লু কালার, লিঙ্কডইনেরও ব্লু কালার, পিন্টারেস্টের রেড কালার, ইউটিউবের রেড কালার। তো ট্রাই করবেন যে তাদের যে ব্র্যান্ড কালার গুলো আছে সেগুলোকে হচ্ছে মাথায় রেখে ওটার সাথে রেলিভেন্ট গিগের ইমেজ তৈরি করতে। ও তাহলে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, আমি এটাই ইউজ করি।
বলো। কেন? হুম। আপুর তো পরীক্ষা, ও পড়ছে। কোথায় গেছে? ছবিগুলো একটু পরিষ্কার হয় না?
আচ্ছা, এই ছবিটা চেঞ্জ করে ফেলে, এই ছবিটা একটু ব্লারি দেখাচ্ছে। মোটামুটি আমি এটাই রাখছি। এটাকে সাদা। আমি এখানে আমাদের গিগের যে টাইটেলটা আমি তৈরি করেছি, এই টাইটেলটা দিয়ে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করব। এখানে এসে আমি টাইটেলটাকে পেস্ট করে দিব, তাহলে এই টেমপ্লেটটা যখন হচ্ছে ডাউনলোড হবে, এই নামেই হচ্ছে ডাউনলোড হবে। এখান থেকে শেয়ার অপশনে যাব, ডাউনলোড, জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, ইমেজ এসইও করতে হলে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি ইমেজটাকে এসইও করে নিব।
এসইও করার জন্য ইমেজটাকে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে শো মোর অপশনে যাব। এরপর একদম লাস্টে যে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজে আসব। প্রপার্টিজ থেকে জেনারেল সিকিউরিটি ডিটেলস, ডিটেলসে এসে আমরা যে টাইটেলটা গিগের মধ্যে যে টাইটেলটা দিব, এটাই এখানে এই টাইটেল হিসেবে এসছে, কারণ এই নামেই হচ্ছে আমি এটাকে ডাউনলোড করেছি। তো এটা টাইটেল থাক। সাবজেক্টে এসে আমি টাইটেলটাকে আরেকবার পেস্ট করব। টাইটেলটাকে কপি করে এনে সাবজেক্টে পেস্ট করব। এরপর এখানে রেটিং দিয়ে দেব 5 স্টার রেটিং। এরপর ট্যাগে এসে আমি টাইটেলটাকে আরেকবার হচ্ছে পেস্ট করব। পেস্ট করে সেমিকোলন দিবেন। সেমিকোলন দেওয়ার পর এখানে অ্যাড এ ট্যাগ একটা অপশন দেখবেন, যেখানে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। এখন এই সার্ভিসটাকে খুঁজে পাওয়ার জন্য কি ধরনের কিওয়ার্ড লিখে হচ্ছে বায়াররা বা ক্লায়েন্টরা বা কোনো একজন ইউজার হচ্ছে সার্চ করবে, সেই কিওয়ার্ড গুলোকে আমরা হচ্ছে এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করব, এবং এখানে আমরা অনেকগুলো ট্যাগ দিতে পারি। তো আপনারা চাইলে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে পারেন, অথবা ওই যে আমি একটু আগে দেখালাম অন্যান্য সেলারদের গিগ গুলো আমরা দেখব, ওখানে ওরা যে ট্যাগ গুলো ব্যবহার করেছে ওগুলো নোটপ্যাডের মধ্যে আমরা সংরক্ষণ করব। তো এখানে ইমেজ এসইও তে এসে আমরা করতে মানে ওরা যে ট্যাগ গুলো ব্যবহার করেছে এই ট্যাগ গুলো আমরা এখানে ইমেজ এসইওর ক্ষেত্রে এখানে ট্যাগ গুলো আমরা এখানে বসাতে পারবো। ঠিক আছে, এরকম 8টা 10টা গিগ দেখবেন ওরা যে ট্যাগ গুলো ব্যবহার করেছে ওই ট্যাগ গুলোকে হচ্ছে এখানে আপনি ইউজ করবেন। তো আমি শুরুতে লিঙ্কডইন লিখছি। লিঙ্কডইনকে আমি একটা ট্যাগ হিসেবে ইউজ করতে চাচ্ছি। একটা একটা লিখবো, সেমিকোলন দিব। তারপর লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল সেটআপ, প্রোফাইল সেটআপ, প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল সেটআপ, তারপর লিঙ্কডইন সামারি, সামারি, তারপর সিভি, রিজিউমি, এগুলো আমরা হচ্ছে দিতে পারি। রিজিউমি, তারপর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা দিতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর লোগো, ব্যানার, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, তারপর লিঙ্কডইন বিজনেস পেজ, এই ধরনের ট্যাগ গুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। লিঙ্কডইন বিজনেস পেজ। তো আমি কি করলাম কি, এই ট্যাগ গুলো দিলাম। তো আমি এন্টার দিব, দিয়ে এখানে একটু অ্যাপ্লাই করে নিব। তো ট্যাগ গুলো দেখি। তো এখান থেকে যা যা কিছু ট্যাগ আমি দিলাম এই সবগুলোকে আমি একটু কপি করব। এগুলো ট্যাগ হিসেবে যেই কিওয়ার্ড গুলো দিলাম সবগুলোকে হচ্ছে আমি কপি করলাম। কপি করে এখানে কমেন্ট সেকশনে এসে এই ট্যাগ গুলোকে আবার পেস্ট করে দিব। এখানে আর লিখবো না, পেস্ট করে দিব সরাসরি। এরপর অথর্সে এসে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে সেটা দিব। তানভীর, আপনার ইউজার নেমটা জানো কি? তানভীর না তো, তাহসিন না? তাহসিন, আপনার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা কি? আমি লিখছি, দেখেন এটা কিনা, ভুল হচ্ছে কিনা আমার। তাহসিন আহমেদ 24, এরকম ছিল না ইউজার নেমটা?
তাহসিন রেসপন্স করেন। আপনার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা এটা দিয়েছিলাম না, তাহসিন আহমেদ 24। আচ্ছা, আপনার ফাইবার প্রোফাইলের ইউআরএলটা হচ্ছে আমাকে দেন। ফাইবার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে ইউআরএলটাকে কপি করে আমাকে পেস্ট করেন এখানে, দ্রুত। তো ডেট হচ্ছে আজকের ডেট দেখাবে, প্রোগ্রাম নেম ক্যানভা। কপিরাইটে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটাকে হচ্ছে এখানে দিয়ে দিব। তাতে করে হবে কি, আমাদের এই ইমেজটা অন্য কেউ কপি করতে পারবে না। শুধুমাত্র হচ্ছে ইউজার নেম পর্যন্ত যেটা থাকে ওইটা হচ্ছে ইউআরএল। এই যে পিছনে যে যে রোল আউট ট্রু লেখা ওইটা ইউআরএল না। এন্টার দিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, তো এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই। তো আমরা এখানে সবকিছু অ্যাপ্লাই করে নিয়েছি, এখন ওকে করে দিব। তাসিন, আপনার একটা মেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস আমাকে ইয়েতে দেন, জুমের চ্যাট বক্সে দেন। আমি আপনাকে মেইল করেছি, দেখেন। ওখান থেকে আপনি মেইলের মধ্যে একটা নোটপ্যাড আছে, আর হচ্ছে আপনাদের আপনার ইমেজটা আছে। আপনি নোটপ্যাডটা হচ্ছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে ওপেন করে মিনিমাইজ করে স্ক্রিনে রাখবেন। আর ইমেজটাকেও ডাউনলোড করে আপনার ডিভাইসে রাখেন। এই কাজগুলো হয়ে গেলে পরে আপনি স্ক্রিন শেয়ার করেন, দ্রুত করবেন। স্ক্রিনটা শেয়ার করে দেন। ডাউনলোড করেছেন? মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, করেছি। দুটোই ডাউনলোড হয়েছে? জি ম্যাম। ঠিক আছে, এটাকে ওপেন করেন, নোটপ্যাডটাকে ওপেন করে মিনিমাইজ করে স্ক্রিনে রেখে দেন। হ্যাঁ, মিনিমাইজ করেন, ব্যাস। স্ক্রিনটাকে বড় করে দেন, ম্যাক্সিমাইজ করে দেন। এটা না, ম্যাক্সিমাইজ করবেন। ফাইবার অ্যাকাউন্ট কোন ব্রাউজারে? ঠিক আছে, আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, আমরা সেলার প্রোফাইল হচ্ছে লাস্ট ক্লাসে কমপ্লিট করে রেখেছিলাম, তারপরেও যখন আমরা গিগ দিতে যাই আমাদেরকে বিকাম এ সেলার এই অপশন থেকেই যেতে হয়। তো আমরা আমি এখন এই স্টেপগুলো জাস্ট দ্রুত কন্টিনিউ করে যাব, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি।
একদম শেষে গিয়ে হচ্ছে আমরা গিগ পাবলিশিং এর অপশন পাবো। ব্যাস, তো এখান থেকে হচ্ছে আমরা গিগ পাবলিশ করব। তো শুরুতে দেখেন কি লাগছে, টাইটেল লাগছে। তো এগুলো তো আগে রিসার্চ করে এরকম একটা নোটপ্যাড তৈরি করে রাখবেন, তাহলে দেওয়ার সময় হচ্ছে আপনাদের এত মাথা ঘামাতে হবে না, সুবিধা হবে। এখান থেকে জাস্ট আমি এখন হচ্ছে কপি করব, আর কপি করে আর পেস্ট করব। এগুলো রিসার্চ করা আমার শেষ। এগুলো আর রিসার্চ করার কিছু নাই। আই উইল এই কথাটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা বসিয়ে দিব। ঠিক আছে, তো 80 হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার। ট্রাই করবেন হচ্ছে 65 টু 70-র মধ্যে হচ্ছে শেষ করে দিতে, মানে ছোট টাইটেল দেওয়ার ট্রাই করবেন। ক্যাটাগরিতে আমরা যাব। তো ক্যাটাগরি, এখানে দেখেন আমাদেরকে সাজেশন দিচ্ছে রাইটিং, ট্রান্সলেশন, লিঙ্কডইন প্রোফাইলস, তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও দেওয়া যায়, রাইটিং এন্ড ট্রান্সলেশন, রিজিউমি রাইটিং এটাও দেওয়া যায়। আমি শুরুতে যেটা আছে এটা নিব। ক্যাটাগরিটা রাইটিং, ট্রান্সলেশন, লিঙ্কডইন প্রোফাইলস, এটা আমি সিলেক্ট করলাম। এরপর একটু নিচে চলে যাব, এরপর হচ্ছে গিগ মেটা ডাটা দিতে হবে। তো এখানে সার্ভিস টাইপটা আমাদেরকে চুজ করতে বলছে। তো এখানে দুই রকম সার্ভিস দেখাচ্ছে, যে ফুল প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন অ্যান্ড এনহান্সমেন্ট। তো ধরুন আমি ফুল প্রোফাইল ক্রিয়েশনই দিলাম। দিয়ে পরে এরপর হচ্ছে আমাদেরকে ট্যাগ গুলো দিতে হচ্ছে। তো ট্যাগের ক্ষেত্রে এখানে হচ্ছে 5টা ট্যাগ দেওয়া যায় আমি বলেছিলাম। এখানে আহ, আমি ট্যাগ কিছু রিসার্চ করে রেখেছি সম্ভবত, আমি একটু দেখে নেই। না থাকলেও সমস্যা নাই, আমার ট্যাগ মনে আছে কোনগুলো আমি দিব। আচ্ছা, এখানে নাই, আমি নিজে থেকে দিয়ে দিই। তো ট্যাগের শুরুতে আমি লিঙ্কডইন এটা তো রাখবোই। এখানে লিখলে ওরা সাজেশন দেয়। তো আমি এখান থেকে লিঙ্কডইনটাকে নিলাম। প্রোফাইল, শুধু প্রোফাইল, প্রোফাইল ক্রিয়েট সহ দিব আমি। প্রোফাইল ক্রিয়েট লিখে পরে এন্টার দিবেন, দিলে এটা নিয়ে নিবে। এরপর আরেকটা লিখবেন, তারপর প্রোফাইল অপটিমাইজেশন, বা শুধু অপটিমাইজেশনটা দিতে পারতাম, দাঁড়ান এটাকে, এটা শুধু অপটিমাইজেশন দিব। অপটিমাইজেশন, তারপর রিজিউমি, রিজিউমি রাইটিং এটাকে আমি ব্যবহার করতে চাইছি। তারপর লিঙ্কডইন সামারি, বা শুধু সামারি লিখলে কি আসে, শুধু সামারিতে আসছে সামারি। ঠিক আছে, আমার 5টা ট্যাগ দেওয়া শেষ। আমি একটু নিচে চলে যাব, এখান থেকে হচ্ছে 7 কন্টিনিউ করব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করতে পারবো, তো আমরা ইংলিশে পারবো, তো ইংলিশটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে 7 কন্টিনিউ করব। এরপর হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং। এখানে আমি বলেছিলাম না যে 3 ধরনের প্যাকেজে হচ্ছে আমরা সার্ভিস দেই, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো এখানে হচ্ছে নাম দিতে হবে আপনাকে, 3টা প্যাকেজে 3টা নাম দিতে হবে। অথবা আপনি চাইলে এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই নামটাও রাখতে পারেন। তাহসিন, আপনি মিউট হয়ে যান, আপনাকে লাগলে আমি হচ্ছে আনমিউট করে নিব। জি তো ধরুন বেসিক প্যাকেজের নাম আমি দিলাম হচ্ছে, বেসিক প্যাকেজের নাম দিলাম হচ্ছে সিলভার, স্ট্যান্ডার্ডের নাম দিলাম হচ্ছে গোল্ড, আর প্রিমিয়াম যেটা আছে এটার নাম দিলাম হচ্ছে প্ল্যাটিনাম। এরপর বেসিকে আমি কি সার্ভিস দিচ্ছি এটা বলে দিব, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছি, তারপর প্রিমিয়ামে কি দিচ্ছি। তো ধরুন আমার এখানে নোটপ্যাডে আমি করেই রেখেছি যে কোন প্যাকেজে আমি কি দিব।
তো বেসিকে আমি দিচ্ছি কি সেট এটা, এই লাইনটাকে হচ্ছে কপি করব, এখানে এসে এটাকে পেস্ট করব। তারপর স্ট্যান্ডার্ডে যেটা আছে এটাকে কপি করি। রিসার্চের সময় দিবেন, রিসার্চের সময় দিবেন, তখন এরকম নোটপ্যাড তৈরি করে রাখবেন, তাহলে হচ্ছে গিগ পাবলিশিং এর সময় ঝামেলা কম হবে। রিসার্চে 2 দিন 3 দিন 1 সপ্তাহ সময় নেবেন। হুটহাট করে গিগ দেওয়ার দরকার নাই, টাইম নেন, বুঝে শুনে তারপর দেন। তো এখানে ডেলিভারি টাইমটা আমি বলে দিব। তো বেসিক সার্ভিসটা ধরুন আমরা হচ্ছে 2 দিনে ডেলিভারি করতে চাইছি। তারপর স্ট্যান্ডার্ড যেটা এটা হচ্ছে 3 দিনে, আর প্রিমিয়ামটা দিব হচ্ছে 5 দিনে। তো কি কি সার্ভিস দিব এখানে টিক দিয়ে দিব, হেডলাইন এন্ড সামারি তো দুটো সবগুলোতেই থাকবে। ধরুন এডুকেশন আর সার্টিফিকেশনটা হচ্ছে আমরা এই সার্ভিসটা এখানে দিচ্ছি। তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা এখানে দিলাম, টার্গেটেড হ্যাশট্যাগস এখানে দিলাম, স্কিল এন্ডোর্সমেন্ট। আসলে একটা প্রোফাইল ক্রিয়েট করতে গেলে তো মোটামুটি সবগুলোই লাগে। ফটো এডিটিং দিয়ে দিলাম। এরপর এখানে রিভিশন একটা অপশন আছে, যে আপনি অর্ডার ডেলিভারি করার পর মানে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটাকে বায়াররা রিভিশনে পাঠায়। রিভিশন বলতে হচ্ছে এটাকে আবার ঠিকঠাক করে সাবমিট করার কথা বলে। তা আপনি চাইলে এখানে আনলিমিটেড রিভিশনও দিতে পারেন, যে যতবার হচ্ছে বায়ার আপনার পারফেকশনের জন্য যতবার আপনাকে রিভিশন দিবে ততবার আপনি করতে রাজি আছেন। অথবা আপনি চাইলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এরকম হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো ধরুন আমি রিভিশন 3 বার দিলাম, যে 3 বারের বেশি রিভিশন আমি করব না। তো এখান থেকে 3 বার দিয়ে দিলাম, যে 3টা রিভিশন করব। এরপর হচ্ছে প্রাইসিংটা আমরা সেট করব। তো প্রাইসিং এর ক্ষেত্রে হচ্ছে নিউ সেলাররা মার্কেট প্লেসে কেমন প্রাইসে সেল করছে এটা একটু রিসার্চ করে নেবেন, খুব বেশি কমও না, আবার খুব বেশি হাইও হচ্ছে দিবেন না। ঠিক আছে, সামঞ্জস্য রেখে দিবেন। কম প্রাইসিং দিলেই যে বেশি অর্ডার পাওয়া যায় এটা একটা ভুল ধারণা। ঠিক আছে, মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য রেখে আপনি সার্ভিসটা, আপনার সার্ভিসের প্রাইসিংটা সেট করা ট্রাই করবেন। এরপর হচ্ছে এক্সট্রা সার্ভিস। ধরুন যদি কেউ ফাস্ট ডেলিভারি চায়, যে তার হচ্ছে 1 দিনের মধ্যে লাগবে, তো সেক্ষেত্রে সে আপনাকে হচ্ছে $5 বা $10 আপনি চার্জ করতে পারেন, যে এক্সট্রা সে হচ্ছে আপনাকে $5 পে করবে। স্ট্যান্ডার্ডটা যদি কেউ 1 দিনে চায় তাহলে এক্সট্রা হচ্ছে $5 সে পে করবে। প্রিমিয়ামটাও যদি কেউ 1 দিনে চায় এটা হচ্ছে $5 বেশি দিবে। এখন ধরুন এডুকেশন সার্টিফিকেশন অ্যাওয়ার্ড এটা আমরা স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে দিয়েছি। এখন এটা যদি কেউ বেসিকে করাই নিতে চায় তাহলে $5 বেশি দিতে হবে। আজানটার জন্য একটু ওয়েট করি।
প্রশ্ন বুঝি নাই, এডুকেশন সার্টিফিকেশন অ্যাওয়ার্ড এটা নো অ্যান্ড নো মানে কি? ক্লাস শেষে জিজ্ঞেস করবেন, আপনার প্রশ্ন বুঝতে পারিনি ফারজানা। আচ্ছা, তো এখানে আপনারা চাইলে এই সার্ভিসগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন, যেমন টার্গেটেড হ্যাশট্যাগ যদি কেউ চায় তাহলে এক্সট্রা হচ্ছে আপনাকে $5 বায়ার আপনাকে পে করবে। তো আমি এখান থেকে 3টা দিয়ে দিলাম, দিয়ে পরে এখানে 7 কন্টিনিউ করলাম। এরপর হচ্ছে আমাদেরকে এখানে ডেসক্রিপশন লিখতে হয়। তো ডেসক্রিপশনটা 1200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ট্রাই করবেন শেষ করে দিতে। আর অবশ্যই সার্চেবল কিওয়ার্ড গুলো যেন ডেসক্রিপশনে থাকে। তো আমি ডেসক্রিপশন তৈরি করে রেখেছি, এখানে আমি পেস্ট করে দিব। এরপর আমি দেখবো যে কোথাও কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা একটু চেক করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখেন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, হাইলাইট করা যায়, তারপর হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো ইউজ করা যায়। তো এখান থেকে ধরুন এই যে হোয়াই চুজ মি, এই কথাটাকে আমি একটু বোল্ড করতে চাইছি, বোল্ড করে দিলাম। হাইলাইট করতে দিলে এরকম হাইলাইটার ইউজ করা যায়, এরকম হলুদ রঙের হয়ে থাকে। আপনারা চাইলে হচ্ছে যে মূল যে কিওয়ার্ড গুলো এগুলোকেও হাইলাইট করতে পারেন। যেমন এখানে আহ লিঙ্কডইন কথাটাকে ধরুন আমরা হাইলাইট করতে চাইছি, এটাকে একটু হাইলাইট দিয়ে দিলাম, একটু বোল্ডও করে দিলাম। তারপর এখানে লিঙ্কডইন প্রোফাইল, এটা ইচ্ছে আপনি করলে করতে পারেন, না করলেও কোনো ইয়ে নাই, স- সমস্যা নাই। তারপরে এই যে লিঙ্কডইন অপটিমাইজিং লিঙ্কডইন অ্যাকাউন্ট, কার্সর দেখি না আমি, অন্য স্ক্রিনে দিলে কার্সরটা যেমন সাদা হয়ে থাকে। বোল্ড করে দিলাম একটু। তারপর এখানে থেকে এসইও অপটিমাইজড, এসইও অপটিমাইজড কন্টেন্ট, এটা একটা সুন্দর কিওয়ার্ড, এটাকে আমি বোল্ড করে দিলাম, হাইলাইট করে দিলাম। তারপর মাই সার্ভিস ইনক্লুড, এটাকে বোল্ড, হাইলাইট। ঠিক আছে, তো এভাবে আজকে ক্লাস আছে তো, বুধবার না? তো এইভাবে হচ্ছে আমি এখানে ডেসক্রিপশনটা লিখে নিলাম। আচ্ছা, পড়া থাকলে পড়ো, পড়ার দিকে মনোযোগী হও। তারপর এখানে হচ্ছে এফএকিউ গুলো দিব আমরা। তো এফএকিউ এর জন্য অ্যাড এফএকিউ তে যাব, কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই দিয়ে দিব। এখানে আমার এফএকিউ আমি তৈরি করে রেখেছি। আপনার কার্সর আমি দেখি না, যেমন সাদা রঙের কেন, এটাকে একটু ইয়ে কালারফুল বানাইতে পারেন না? ব্ল্যাক কালার করে দিবেন, দেখা যায় না।
কোয়েশ্চেন অ্যান্সার দুটোই দিয়ে দিতে হবে। অ্যান্সার দিলাম, 300 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। এখান থেকে অ্যাড করে দিব। এরপর আরেকটা কোয়েশ্চেন অ্যাড করব। অ্যাড করে নিব। আরেকটা 3টা থেকে 5টা এরকম এফএকিউ অ্যাড করে নেবেন। অ্যাড করে নিব। এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে এখানে রিকোয়ারমেন্টস এ এসে আমাদেরকে রিকোয়ারমেন্টস বলতে হবে যে বাইরের কাছ থেকে আমাদের কি লাগবে। একটা প্রোফাইল সেট আপ করার জন্য বা ক্রিয়েট করার জন্য বায়ার আমাদেরকে কি কি প্রোভাইড করবে, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো এখানে অ্যাড নিউ কোয়েশ্চেনে যাব। তো এখানে কি বলছে দেখেন, রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সাচ এস ডাইমেনশনস, ব্র্যান্ড গাইডলাইন্স এন্ড মোর। এখানে আপনাকে বলে দিতে হবে যে বাইরে কি কি লাগছে। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা আর অ্যান্সারটা একসাথে লিখে দেই। এটা ফ্রি টেক্সট হবে। এখানে এটাকে রিকোয়ার্ড, এই যে বক্সটাতে টিক থাকবে। ঠিক আছে। আপনাকে যদি হচ্ছে এই ইনফরমেশন গুলো না দেয় তাহলে তো আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য এটাকে অবশ্যই রিকোয়ার্ড করে দিবেন। দিয়ে অ্যাড করে নিব। এরপর সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা গিগের ইমেজটা দিব। তো এখানে একটা ভিডিও দেখায়, ভিডিও ক্লিপ আছে 45 সেকেন্ডের, যে কিভাবে হচ্ছে গিগ তৈরি করলে হচ্ছে ভালো হয়। তো আমরা এই গাইডলাইন গুলো ফলো করেই হচ্ছে গিগের ইমেজটা তৈরি করেছি। ওরা এখানে যে গাইডলাইনটা দিয়েছে। তো আমি সরাসরি চলে যাব গিগের ইমেজ অ্যাড করার জন্য। ভিডিও গিগও দেওয়া যায়, ইমেজ গিগও দেওয়া যায়। তো এখান থেকে আমরা হচ্ছে ইমেজ গিগ দিব। এখান থেকে ব্রাউজ করব, এটাকে ওপেন করে দিব। তো এটা ঠিকঠাক ভাবে বসে পড়বে কারণ আমরা সাইজ মতো নিয়েছি 1280 গুণন 769 পিক্সেলে।
তো আমাদের গিগের ইমেজ ঠিকঠাক মতো বসে গেছে। তো এখানে আমরা হচ্ছে ডকুমেন্ট অ্যাড করতে পারি, এখানে ভিডিও দিতে চাইলে এখানে ভিডিও দেওয়া যায় 75 সেকেন্ডের ভিতরে, হ্যাঁ, 50 MB চাইতে স্মলার আমরা হচ্ছে এখানে গিগের ভিডিও দিতে পারি। আর ডকুমেন্টের বেলায় হচ্ছে পিডিএফ আকারে আমাদের ওয়ার্ক স্যাম্পল দেখাতে পারি, যেমন ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজ যদি করেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে লিড জেনারেশনের জন্য এখন প্র্যাকটিস পারপাস যেই শিটগুলো আমরা তৈরি করব ওগুলোকে সেভ করে রাখবো। তো ওগুলোকে পিডিএফ আকারে হচ্ছে আমরা পিডিএফ এ কনভার্ট করে এখানে ডকুমেন্টে এগুলো দিতে পারি। ঠিক আছে, ওয়ার্ক স্যাম্পল হিসেবে এখানে দিতে পারি। আবার ধরুন আপনি পিন্টারেস্টের কাজ করছেন, পিন্টারেস্টের কয়েকটা পিনের ইমেজ আপনি ডিজাইন করে হচ্ছে এখানে পিডিএফ ফর্মে এটাকে কনভার্ট করে এখানে ডকুমেন্টে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। তো আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে যাই। তারপর এখানে দেখেন গিগ পাবলিশিং এর সময় আমাদেরকে একটা ইংলিশ টেস্ট চেয়েছে। একটা ইংলিশ টেস্ট দিতে হবে, দিয়ে পরে হচ্ছে গিগটা পাবলিশ করতে হবে। তো আমরা এখন ইংলিশ টেস্ট দিব না, আমি নেক্সট ক্লাসে ইংলিশ টেস্ট দিব, বায়ারদের কাছ থেকে কিভাবে অর্ডার আসে সেটা দেখাবো। তো এটা এটা হচ্ছে ফার্স্ট গিগ যখন আমরা পাবলিশ করি, তো অনেকের হচ্ছে ইংলিশ টেস্ট চাই যারা আমরা নন ইউএস পার্সন, মানে যারা আমরা ইউএস এর অধিবাসী না, তাদের সব ফ্রিল্যান্সারদেরকে ইংলিশ টেস্টটা দিতে হয়। তো এটা একবার দিলেই হয়, প্রথমবার গিগ পাবলিশিং এর সময় আসে, অথবা গিগ পাবলিশ করার পর আপনি যে কোনো টাইমে এটা দিতে পারেন। তো আমি এখান থেকে আর ইউ ইউএস পার্সন এটাকে নো দিলাম, দিয়ে এখান থেকে সেভ করলাম। তো আমাদেরকে হচ্ছে ইংলিশ টেস্টটা দিয়ে এটাকে পাবলিশ করতে হবে, ততদিন হচ্ছে এই গিগটা ড্রাফটে থাকবে। আচ্ছা, তো এখানে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন এটাকে একটু ভেরিফাই করে দিতে হয়। তো এখানে বলছে যে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন। মানে আপনি এটাকে আপনার প্রাথমিক জব বা প্রফেশন হিসেবে হচ্ছে এটাকে ব্যবহার করতে চাইছেন ফাইবারটাকে, অথবা আপনি আপনার প্রাইমারি জব বা প্রফেশনের পাশাপাশি হচ্ছে ফাইবারটাকে ইউজ করতে চাইছেন। তো আপনি যে কোনোটাই দিতে পারেন, এটার জন্য কোনো প্রবলেম নাই। তো আমি এটাই দিলাম যে এটা আমার প্রাইমারি জব বা প্রফেশন, দিয়ে আমরা নেক্সট অপশনে গেলাম। তো এখানে আমাদেরকে বিজনেস ইনফরমেশন জানতে চাইছে যে তুমি কি যে ইউ ডোন্ট হ্যাভ টু বি রেজিস্টার্ড, আচ্ছা। তো আপনি কি ইন্ডিভিজুয়াল নাকি হচ্ছে আপনার হচ্ছে এমপ্লয়ি আছে, ঠিক আছে, এরকম অপশন চাইছে। তো আমি দিব এটা যে আমরা ইন্ডিভিজুয়াল, দিয়ে এখান থেকে নেক্সট করব। আচ্ছা, তো এখানে বলছে যে ইউ উইল নিড টু ভেরিফাই সাম অফ ইউর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন ফর কমপ্লায়েন্স পারপাস, দিস উইল কাম ইন হ্যান্ড, আচ্ছা, শেয়ার ইউর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস, ইউ উইল নিড আইডি, পেমেন্ট মেথড, মোবাইল ফোন অ্যান্ড 5 minutes, উই উইল ভেরিফাই ইউর ইনফরমেশন, গেট রেডি টু স্টার্ট সেলিং। আচ্ছা, নেক্সট অপশনে গিয়ে দেখি। এখানে হচ্ছে ফুল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি অ্যাড্রেস এগুলো দিতে হবে। তো ফুল নেমটা লিখে দেন, আপনার বাবার যে নামটা দিয়েছেন ওখানে যেভাবে স্পেলিংটা দিয়েছেন হুবহু ওইটা দেন। এনআইডি কার্ডে যেভাবে নামটা লেখা আছে সেভাবে লেখেন। লেখা হয়েছে? তাহলে হচ্ছে এখানে কান্ট্রি চুজ করি, আমরা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আপনার এনআইডি কার্ডে যেভাবে অ্যাড্রেসটা লেখা আছে হুবহু ওইভাবে অ্যাড্রেসটা এখানে লেখেন, সিটিটা লিখবেন, পোস্টাল কোডটা দিবেন, এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লেখেন। তাসিন এনআইডি কার্ড অনুসারে অ্যাড্রেসটা লিখে দেন।
ওয়েট করতে হবে, তাহলে এটা আমরা পরে করি। 8:21 বেজে গেছে, আমার আবার 9টা থেকে ক্লাস আছে আরেক ব্যাচে। আপনি এটা লেখেন, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আমি প্রশ্ন নিতে থাকি। এনআইডি কার্ড অনুসারে লেখা হলে আমাকে চ্যাট বক্সে জানিয়েন। যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করেন। মারুফ ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমরা যেমন ফেসবুকে যেমন মানে পোস্ট করি, আর ফাইবারে কি মানে গিগ সিস্টেমটা কি একবারই করতে, মানে একবারই কি এটা পোস্ট, নাকি আপনার মানে সাপ্তাহিক বা মাসে পোস্ট করতে হয় এরকম গিগ? গিগ একবারই দেয়, যেটা দিবেন এটা একবারই হবে। জি 7টা গিগ দেওয়ার অপশন আছে বললাম না, নিউ সেলার হিসেবে। জি। আচ্ছা ঠিক আছে। আলাউদ্দিন ভাই বলেন। রতন ভাই, হ্যাঁ ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সর্বশেষ যেটা বললেন অ্যাড্রেসটা, ফাইবারের অ্যাড্রেসটা এনআইডি কার্ড অনুসারে। এখন এখানে তো ইংলিশ লিখতে হচ্ছে, আর আমাদের এনআইডি কার্ড তো বাংলা। বাংলায় যেভাবে লেখা আছে এটাকে ইংলিশে টাইপ করে লিখবেন। ইংলিশ বলতে অর্থাৎ বাংলার ঠিকানাটা আমরা ইংলিশে লিখবো, এটাই তো নাকি? হ্যাঁ, যেমন ঢাকা বাংলাদেশ, এরকম জি জি। অ্যাড্রেস আছে না, তো ঢাকাটা ঢাকা বানান করে লিখবেন ইংলিশে। আচ্ছা আচ্ছা। আর যেমন চট্টগ্রাম বাংলায় লেখে চট্টগ্রাম, ইংলিশে লেখে চিটাগাং বা চট্টগ্রাম। এখন আপনার কোনটা যদি লিখবো? চট্টগ্রাম লেখা থাকে চট্টগ্রামই লিখবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি যে কন্টেন্টের যেটা হুবহু কপি করতে নিষেধ করলেন আর কি, তো আমি যেটা কন্টেন্টটা দেব, দেখা গেল কারো না কারোর সাথে তো আমার মিল হবেই। একদম এক্সাক্ট মিল হবে না, কখনোই হবে না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, এক্সাক্ট মিল তো কেন, কিভাবে হবে আপনি যদি কপি না করেন? কারণ আমি যেটা দেবো কেউ না কেউ তো একজন ব্যবহার করছে, এরকম হয় না? হয়, কিন্তু একটু তো মডিফাই হয়, হুবহু তো একরকম হওয়ার কথা না। সামান্য কিছু বেশ কম করে দিতে হবে, তাই তো? মডিফাই করে দিতে হবে, জি। হ্যাঁ, মডিফাই করে দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবুজ কুমার। হ্যালো ম্যাডাম, আদাব। জি বলেন। ম্যাডাম, আমি মোবাইল থেকে কিভাবে এই নোটপ্যাড গুলো ব্যবহার করব? মোবাইলে নোটপ্যাড কিভাবে করবেন তা তো জানি না। নোটপ্যাড গুগল প্লে স্টোরে হচ্ছে ইয়ে করবেন, সার্চ করবেন, নোটপ্যাড নামিয়ে নিবেন, বা ব্রাউজার থেকে নোটপ্যাড লিখে সার্চ করবেন, ওটাকে ইনস্টল করে নিবেন। ঠিক আছে ম্যাম। ফাতিমা আপু বলেন। ফাতিমা। তাহসিন বলেন। ম্যাম, পিন্টারেস্টে আমরা হচ্ছে যখন আমাদের কাজ আসবে তখন আমরা নিজস্ব প্রোফাইলে পিন পিন করব না ক্লায়েন্টের প্রোফাইলে? ক্লায়েন্টের প্রোফাইলে, তার ক্লায়েন্ট প্রোফাইলের কি? অ্যাক্সেস আপনাকে দিবে। জি, থ্যাংক ইউ। আপনার কাজটা হয়েছে, যেটা বললাম। জি ম্যাম, হয়েছে। স্ক্রিন শেয়ার করেন। হবে ভাই, ওয়ার্ড ফাইলে, নোটপ্যাডে, ডক ফাইলে, যেখানে খুশি লিখতে পারেন। এটা হচ্ছে আপনার সেভ করা থাকলেই হলো। এখানে এই যে 7200 আগে এই কোলনটা কেন দিয়েছেন, এটা ছিল পোস্টাল কোড, পোস্টাল কোডের জায়গায়। এরকম তো থাকার কথা না।
আর সবসময় মনে রাখবেন পাংচুয়েশনের পরে স্পেস হয়, যে কোনো পাংচুয়েশনের পরে একটা স্পেস দিয়ে তারপর লিখতে হয়। আচ্ছা, আপনার ওখানে একটা লিংক পাঠাবে, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন। তাসিন, লিংক গিয়েছে কিনা ফোন নাম্বারে দেখেন তো। মাইক্রোফোন আনমিউট করেন। না ম্যাম, এখনো আসেনি। লিংক যায়নি না ফোন ম্যাম। না ফোন নাম্বারে? জি ম্যাম, আসেনি এখনো। আচ্ছা, আপনার ফোনে কিউআর কোড স্ক্যানার আছে? জি ম্যাম, আছে। আচ্ছা থাক, এটা আমরা যেদিন গিগ পাবলিশ করবো সে তখন করবো না, জি। এখন থাক এটা। গিগ পাবলিশ করার সময় তখন করবো, এটা এভাবেই থাক। এটা গিগটা হচ্ছে ড্রাফটে থাকবে আপনার। এই যে এটা ড্রাফটে আছে, ঠিক আছে, যখন পাবলিশ করব তখন অ্যাক্টিভ গিগ হবে। আর কেউ একজন জানতে চেয়েছিলেন যে গিগ ডিলিট করে কিভাবে। এখানে এই যে ড্যাশবোর্ডের পাশে মাই বিজনেস আছে, মাই বিজনেস থেকে গিগসে আসবেন। তো এখানে গিগটা যেটা আপনি ডিলিট করতে চাইছেন, এইখান থেকে এই যে ড্রপ ডাউন করবেন, এই যে এডিট অপশন আছে, ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে বাইজিদ, আপনি সম্ভবত জিজ্ঞেস করেছিলেন কিভাবে ডিলিট করে। তো আপাতত এটা এই অবস্থায় থাক তাসিন, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইংলিশ টেস্ট দিয়ে এটা পাবলিশ করার ট্রাই করব। জি। ঠিক আছে, স্ক্রিনশট অফ করে দিচ্ছি। হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন? শামীম খান। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা কি ফাইবারে এখনই অ্যাকাউন্ট খুলবো নাকি কোর্সটা শেষ হবে তারপরে শুরু করব? শামীম ভাই, ভাই, এটা আপনার উপর নির্ভর করবে। এখন ও, এখন যদি করেন, যে সাপোর্টটা, এখন লাইভ সাপোর্টটা আমার কাছ থেকে পাবেন, কোর্স শেষ হয়ে গেলে এই লাইভ সাপোর্টটা আর পাবেন না। হয়তো আপনি প্রবলেম নিয়ে আমাকে ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, আমি ওখানে একটা সলিউশন দিয়ে দিব। কিন্তু এখন যে কোনো একটা প্রবলেম বা গিগটা দেখানোর জন্যও, যেমন আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে গিগ দেখাতে পারছেন, ওই সুযোগটা কোর্স শেষ হয়ে গেলে আর থাকবে না। জি। এখন হচ্ছে ম্যাম, আর ডিসিশন একটা আপনার। প্রশ্ন, আমাদের কোর্স যদি শেষ হয়ে যায় তারপরে কি এই গ্রুপটা থাকবে? গ্রুপ থাকবে। জি জি, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ক্লাস লিংক কেন থাকবে? ক্লাস লিংক কি থাকে নাকি? আপনাদের যেটা রেকর্ডেড ভিডিও লিংক সেগুলো থাকবে, ক্লাস লিংক তো যেদিন যেদিন এটা ওই দিনই শেষ হয়ে যায়। প্রোফাইলে সব এক দিলে মানে কোনো কিছু কপি করা যাবে না, সবকিছু ইউনিক হতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ সব ইউনিক হতে হবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।